আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ফাজাইলে সাদাকাত নামক কিতাব থেকে একটা হাদিস এবং এর বিস্তারিত কিছু ঘটনা আপনাদের সামনে পড়ার চেষ্টা করব, অর্থাৎ উপস্থাপন করার চেষ্টা করব। যদি আপনাদের সময় থাকে তো মেহেরবানি করে দিনের খাতিরে সময় দিয়ে হাদিসটা এবং এর বিস্তারিত ঘটনা একটু শোনার চেষ্টা করবেন। মূলত এই হাদিসটা আমাদের মা এবং বোনদের উপরেই অবতীর্ণ হয়েছে, বা তাদের ব্যাপারেই আল্লাহ রাসূল এই হাদিসটা বর্ণনা করেছেন। তো চলো আমরা কথা না বাড়িয়ে হাদিসটা এইভাবে আমরা পড়া শুরু করি। ফাজাইলে সাদাকাত প্রথম খণ্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নিকট গমন করিয়া দেখিতে পাইলেন, তাহার সামনে খেজুরের একটি স্তূপ রহিয়াছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, বেলাল, এগুলো কিসের? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, ভবিষ্যতে প্রয়োজনের জন্য সঞ্চয় করিয়া রাখিয়াছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, বেলাল, ইহার কারণে কিয়ামতের দিন তোমাকে দোজখের আগুনের ধোঁয়া দেখিতে হইবে, তুমি কি সেই ভয় করিতেছ না? বেলাল, খরচ করিয়া ফেলো, এই মালের মালিকের নিকট কম রহিয়াছে এমন আশঙ্কা করিও না। অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উচ্চ মর্তাবার সাহাবী। আল্লাহ রাসূল তাকে সম্বোধন করে বলছে যে তুমি যদি মাল সঞ্চয় করো তবে ইহার কারণে তোমাকে দোজখের আগুন দেখিতে হইবে। তুমি কি এটাকে ভয় করো না, এবং তুমি খরচ করিয়া ফেলো, মালের মালিকের নিকট কম রয়েছে এমন আশঙ্কা করিও না। মালের মালিক বলতে মহান আল্লাহ তাআলাকে এখানে বোঝানো হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে কম আছে বা ফুরিয়ে যাবে এরকম আশঙ্কা করার কোনো কারণ একেবারেই নেই। ফায়দা, হাদিসটি মেশকাত শরীফে বর্ণিত হয়েছে। ফায়দা, প্রতিটি লোকের আলাদা রকমের মর্যাদা এবং অবস্থা হইয়া থাকে। আমাদের মতো দুর্বল ইমানের অধিকারী লোকদের জন্য ভবিষ্যতের সঞ্চয় হিসেবে কিছু খাদ্যশস্য প্রস্তুত রাখার অনুমতি থাকিতে পারে, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো দৃঢ় ইমানের মুসলমান আল্লাহর নিকট ঘাটতির বিন্দুমাত্র আশঙ্কাও পোষণ করিতে পারে না। জাহান নামের ধোঁয়া দেখা মানে জাহান নামে যাওয়া বোঝায় না, কিন্তু যাহারা জাহান নামের ধোঁয়া দেখিবে না তাহাদের মর্যাদার চাইতে ইহা কম মর্যাদার পরিচয় প্রকাশ করে। অন্ততপক্ষে আল্লাহ তাআলার দরবারে হিসাব প্রদান তো দীর্ঘায়িত হইবে। কোনো হাদিসে স্বল্প পরিমাণ অর্থ, 1 অথবা 2 দিনার অর্থ কাহারও কাছে পাওয়া গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে জাহান নামের আগুনের হুমকির কথা শোনাইয়াছে। হিসাব নিকাশের সম্মুখীন তো সবাইকে হইতে হইবে। যাহার অর্থ সম্পদ অধিক তাহাদেরকে দীর্ঘতর হিসাবের সম্মুখীন হইতে হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি বেহেশতের দরজায় দাঁড়াইয়াছিলাম, প্রবেশকারীদের মধ্যে অধিক সংখ্যক দরিদ্র লোক আমি দেখিয়াছি। অর্থাৎ আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে অধিক সংখ্যক দরিদ্রদেরকে দেখতে পেয়েছেন, যারা জান্নাতে অবস্থান করতেছিলেন বা করবেন। বৃত্তশালী লোকদেরকে হিসাবের জন্য ঠেকাইয়া রাখা হইয়াছে। যারা ধনবান, বৃত্তশীল, যারা দুনিয়াতে টাকা পয়সার অধিকারী, সম্পদের অধিকারী, তাদেরকে হিসাব গ্রহণের জন্য ঠেকাইয়া রাখা হইয়াছে। ওদিকে জাহান নামের দিগকে জাহান নামে নিক্ষেপ করা হইল। জাহান নামের দরজায় দাঁড়াইয়া সেখানে প্রবেশকারীদের মধ্যে নারীদের সংখ্যা অধিক্য দেখিতে পাইলাম। আল্লাহ রাসূল জান্নাতের মতো জাহান নামের দরজায়ও দেখলেন যে জাহান নামে মানুষদেরকে নিক্ষেপ করা হয়েছে, এবং সেখানে নারীদের সংখ্যা অত্যাধিক বেশি, মানে তাদের সংখ্যা অনেক বেশি। তো নারীদের অধিক সংখ্যায় দোজখে প্রবেশের কারণ অন্য একটি হাদিসে উল্লেখ করা হইয়াছে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে গমন করিলেন। সেখানে নারীদের সমাবেশে যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বলিলেন, তোমরা বেশি পরিমাণে সদকা করো, আমি দোজখে নারীদিগকে অধিক সংখ্যক দেখিয়াছি। সে যেহেতু মহিলারা লানত বেশি পরিমাণে করিয়া থাকে এবং স্বামীর নাশুকরি বেশি করে। এই যে 2টা কারণ এখানে পাওয়া গেছে, যে তারা কি লানত বেশি করে এবং তারা স্বামীর নাশুকরিয়াও বেশি করে থাকে। উপরোক্ত 2টি অভ্যাস নারীদের মধ্যে বহুল পরিমাণে দেখা যায়। যেই সন্তানকে যখন তখন অভিশাপ দেয়, সেই সন্তানের আরাম আয়েশের জন্য সবসময় সচেষ্ট থাকে। আমাদের অনেক মা বোনই এরকম দেখা যায় যে ছোট ছোট ঘটনা করে সন্তানদেরকে
অনেক সময় অভিশাপ দেয়, লানত দিয়ে থাকে, বুঝে হোক না বুঝে হোক, অথচ এই সন্তানের জন্যই তারা কত মেহনত করে, চেষ্টা করে, তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবে। এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। স্বামীর নাফরমানির ক্ষেত্রে তাদের কোনো জড়ি নাই। সব সময় অপদার্থ নারী এই ফিকিরে মরিতে থাকে যে স্বামী তাহার কোনো কিছু কেন দান করিল, বাপকে বেতনের টাকা হইতে কেন কিছু দিল, ভাই বোনদের সাথে কেন ভালো সম্পর্ক রাখিতেছে। একটি হাদিসে রহিয়াছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উফুফের নামাজের সময় বেহেশত এবং দোজক দর্শন করিলে দোজকে নারীদেরকে অধিক সংখ্যায় দেখিলেন। সাহাবাগণ ইহার কারণ জিজ্ঞাসা করিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তাহারা দয়া মায়ার কথা স্মরণ রাখে না, স্বামীর শকর গুজারি করে না, সমগ্র জীবন কোনো নারীর সেবা যত্নের পর কোনো একটি বিষয়ের ত্রুটি দেখিলে বলিয়া ফেলে, আমি সারা জীবন তোমার নিকট হইতে কোনো প্রকার ভালো ব্যবহার পাইলে। অর্থাৎ সারা জীবনও যদি নারীদের সাথে, স্ত্রীদের সাথে সদাচরণ করা হয়, কিন্তু হঠাৎ করে যদি কোনো কারণে তাদের মনের বাহিরে চলে যায়, তো সেই ক্ষেত্রে তারা এই কথাগুলি বলে ফেলে আর কি। অনেক অংশেই দেখা যায়, অনেক জায়গায় এইভাবে কি লক্ষ্য করা যায়। হ্যাঁ, এটা ঠিক, সবাই তো সমান না, সবার ইমান আমল সমান না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এরকম দেখা যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরোক্ত বাণী এবং বাণীও অক্ষরে অক্ষরে সত্য। নারীদের সহিত যতই ভালো ব্যবহার করা হোক না কেন, তাহাদের যতই সেবা যত্ন করা হোক না কেন, যদি কোনো সময় তাহাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটিয়া যায়, তাহা হইলে সমগ্র জীবনের সেবা যত্ন সবই মুহূর্তে তাহারা ভুলিয়া যায়। ক্রোধান্বিত হইয়া বলিতে শুরু করে যে এই ঘরে আসিয়া আমি কোনো প্রকার সুখ শান্তি লাভ করি নাই, এই কথা তাহারা যখন তখন বলিয়া থাকে। উপরোক্ত বর্ণনায় নারীদের অধিক সংখ্যায় দোজকে যাওয়ার কারণ জানা এবং দোজক হইতে মুক্তির উপায়ও বর্ণিত হইয়াছে। অধিক পরিমাণে সদকা করাকে দোজকের আগুন হইতে পরিত্রাণের উপায় বলিয়া উল্লেখ করা হইয়াছে। ঈদের মাঠের ঘটনা বিষয়ক হাদিসে উল্লেখ হইয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের যখন সতর্ক করিতেছিলেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার সঙ্গে ছিলেন। মহিলারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়া তাহাদের হাতের কানের অলঙ্কার সমূহ করিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট জমা দিতে লাগিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহে চাঁদা তুলিতেছিলেন। বর্তমান কালের মহিলারা এই ধরনের কঠিন হাদিস শ্রবণ করিয়া কিছুমাত্র বিচলিত বোধ করেন না। কাহারো কাহারো মন নরম হইলেও স্বামীর বাহানা দিয়ে আত্মরক্ষা করিতে সচেষ্ট হয়। তাহারা অবলীলায় বলিয়া দেয় যে আমাদের সদকা আমাদের স্বামীরাই আদায় করিবেন, নিজেদের অলঙ্কার তাহাদের নিকট প্রাণের চেয়েও প্রিয়। সেই অলঙ্কারে তাহারা কোনো আশ লাগিতে প্রস্তুত নহে। এমনিতেই অলঙ্কার চুরি হইয়া যাইতে পারে, বিবাহ শাদীতে বা অন্য কোনো অনুষ্ঠানে উপলক্ষে খরচ করা যাইতে পারে, কিন্তু আল্লাহর পথে দান করিয়া পরকালের জন্য সঞ্চয় করিতে কিছুতেই রাজি নহে। এমনই করিয়া অলঙ্কার রাখিয়া মৃত্যুবরণ করে, অতঃপর তাহা ওয়ারিসদের মধ্যে ভাগ বটোয়ারা হইয়া যায়, তারপর স্বল্প মূল্যে বিক্রি হইয়া যায়। কিন্তু তাহারা অর্থাৎ অলঙ্কারের মালিকেরা আগে হইতেই সম্পর্কে কিছুমাত্র চিন্তা করে না। মুহাজিরিনদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, কিয়ামতের দিন গরিব মুহাজিরিন ধনী মুহাজিরিনদের চাইতে 40 বছর আগে বেহেশতের পথে অগ্রসর হইবে। মিসকাত। অথচ আল্লাহর দ্বীনের কাজে মুহাজিরিনদের আত্মত্যাগের কোনো তুলনা নাই। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করিয়াছিলেন, হে আল্লাহ, আমাকে দরিদ্র অর্থাৎ গরিব রাখিও, দারিদ্র অবস্থায় মৃত্যু দান করিও এবং দারিদ্র্যের সহিত আমার হাসর করিও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, গরিবেরা ধনীদের চাইতে 40 বছর আগে বেহেশতে প্রবেশ করিবে। হে আয়েশা, গরিবদেরকে কখনো খালি হাতে ফিরাইয়া দিও না, এক টুকরা খেজুর সম্ভব হইল তাহাদিওকে দান করিও। হে আয়েশা, গরিবদের ভালোবাসিবে, তাহাদেরকে নিকটে বসায় আদর যত্ন করিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে নিকটতর করিবে। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে নিকটে বসিয়ে তোমাকে সেইভাবে আদর যত্ন করিবেন, নাজ নেয়ামত দান করিবেন। কোনো ওলামা এই হাদিস সম্পর্কে প্রশ্ন তুলিয়াছেন যে ইয়াতে তো মনে হয় যে সাধারণ গরিব লোকেরা নবীদের চাইতে অগ্রাধিকার পাইবে, কিন্তু এখানে উল্লেখ্য বিষয় যে এই প্রশ্ন সঠিক নয়। কেননা প্রত্যেক সম্প্রদায়ের ধনীদের মোকাবেলা সহিত সেই সম্প্রদায়ের গরিবদের মোকাবেলা হইবে। নবীদের মোকাবেলা নবীদের সহিত, সাহাবাদের মোকাবেলা সাহাবাদের সহিত, এইভাবে অন্যান্য ক্ষেত্রেও একইভাবে তুলনা করা হইবে। তো মোট কথা এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছে যারা ছোট্ট ছোট ঘটনাকে কেন্দ্র করে সন্তানদেরকে লানত দেয়, অভিশাপ দেয়, তাদের খারাপ কামনা করে, মঙ্গল কামনা করে না, অমঙ্গল কামনা করে। এই বিষয়গুলো থেকে আমাদের মা বোনদেরকে এইভাবে বিরত থাকা উচিত। প্রক্ষান্তর আর একটা বিষয়, আমার মা এবং বোনেরা অনেক সময়
ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে আমাদের যারা স্বামীরা আছে, পিতারা আছে, এদেরকে এদের নাশুক্রিয়া করে, এদের সাথে খারাপ আচরণ করে, অসৎ আচরণ করে। দেখেন, আসলে প্রত্যেকটা মানুষ মরণশীল, যেহেতু মরতেই হবে, আর মৃত্যুর পরে যেহেতু মাত্র রাস্তা দুইটাই, বিকল্প কোনো রাস্তা নাই, হয় জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য আমাদের মা বোনদের উচিত হবে স্বামীর ইত্তেবা করা, অনুসরণ করা, স্বামীর শুকরিয়া আদায় করা, মহান আল্লাহ তাআলার পরে স্বামীকে ভক্তি শ্রদ্ধা করা। দেখেন, কোনো এক হাদিস হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যদি না, আল্লাহ তাআলার পরে যদি কাউকে সেজদার অনুমতি দেওয়া হতো, তো নারীদেরকে বলা হতো তোমরা স্বামীদের কি সেজদা করো, কিন্তু এটার তো অনুমতি নেই। মানে এটা একটা গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে। বলে আসলে ইসলামের দৃষ্টিতে একজন স্বামীর গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, একজন নারী অর্থাৎ একজন মা, একজন বোন, একজন স্ত্রীর গুরুত্ব অপরিসীম। আসলে একে অপরের পরিপূরক, একে অপরের জন্য পোশাক স্বরূপ, প্রত্যেকটারই গুরুত্ব আছে। হ্যাঁ, যদি আমরা সেইভাবে গুরুত্ব অনুসরণ করে গুরুত্ব দিয়ে যদি চলে, আমাদের জীবন চলার পথ অনেক সহজ হয়ে যাবে, আমাদের জীবনে কোনো অসুবিধা থাকবে না, তর্ক বিতর্ক হবে না, মন মালিন্যতাও দেখা দেবে না। তো মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমরা যেন এই যে হাদিসটা পড়া হয়েছে, এই হাদিসের উপর আমরা সকলেই যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।